সন্ধ্যেবেলায় মুড়ির সাথে এরকম একটা পকোড়া থাকলে খেতে বেশ ভালোই লাগে। এটা হলো ধনেপাতা আর পেঁয়াজকলির পকোড়া। তো সবার প্রথমে আমি ধনেপাতা নেওয়ার জন্য চলে এসেছি ছাদ বাগানে। তো আমি এখন বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা নিয়ে নেব, আর ওদিকে পেঁয়াজকলি আর পাকা লঙ্কা। ধনেপাতা খুব ছোটো টুকরো করে কেটে নেব। আর আমি এখানে লাল লঙ্কা ব্যবহার করেছি, কেননা পেঁয়াজকলিটা যেহেতু সবুজ, তাই সবুজ লঙ্কা নিইনি, লাল লঙ্কাই ব্যবহার করেছি। তোমরা চাইলে সবুজ লঙ্কাও নিতে পারো, আবার ঝাল আরও বেশিও করতে পারো। আমি যেহেতু ঝাল কম খাই সেই জন্য লঙ্কা একটাই নিয়েছি। এখন সমস্ত কিছু খুব ছোটো টুকরো করে কেটে নেব, আর তারপর আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। আর একটা বাটির মধ্যে পেঁয়াজকলি, ধনেপাতা, লঙ্কা, তার সাথে দিয়ে দেবো 4 চামচ পরিমাণে বেসন আর 2 চামচ পরিমাণে চালের গুঁড়ি। তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, আর দিয়ে দেবো চানা মশলা। তোমরা চাইলে এখানে ম্যাগি মশলা ব্যবহার করতে পারো, তবে চানা মশলাটা দিলে খেতে বেশি টেস্টি হয়। তো সমস্ত কিছু ভালো করে মেখে আমি পানি রেখে দেবো। এদিকে কড়াইয়ের মধ্যে 4 চামচ পরিমাণে সাদা তেল আর 2 চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দেবো। তারপর ওই মিশ্রণটা গোল গোল করে পাকিয়ে বেশ অল্প আঁচে অনেকক্ষণ ধরে ভালো করে ভেজে নিলে তৈরি হয়ে গেল আমাদের ধনেপাতা পেঁয়াজকলির পকোড়া। চা কিংবা মুড়ির সাথে সন্ধ্যাবেলায় খেতে অসাধারণ লাগে। তোমরা অবশ্যই বানিয়ে দেখো।